অনুক্রম ও ধারার আমাদের 5 নম্বরের ক্লাস। এটাতে আমরা জোড়ার কাজ 33 পৃষ্ঠাতে যে জোড়ার কাজ দিছে ওইটার ক নাম্বার আমরা শেষ করছিলাম আমাদের 4 নম্বরের ক্লাসটাতে। আর আমরা 5 নম্বর ক্লাস শেষ করব জোড়ার কাজের খ নাম্বার। কি দেওয়া আছে? প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। আগেরবার আমাদের ধারা দিয়ে দিছিল বা অনুক্রম দিয়ে দিছিল, ওইটা থেকে আমরা সাধারণ পদ মানে সূত্রটা বের করছি। আর এবার আমাদের কাছে সূত্র দিয়ে দিছে, আমাদের অনুক্রমটা নির্ণয় করে দেখাইতে বলছে। কাজ শুরু করি। প্রথমে আমরা 1 নাম্বার থেকে শুরু করতেছি। কি দেওয়া আছে? n-1 বাই n প্লাস এর 1। তো প্রথমে আমরা নিলাম n সমান 1 হলে, n সমান 1 হলে তো n এর মান 1 বসাই দিই। যেইখানে n এর দেখা পাবো সবার পরিবর্তে 1 বসাই দিব। তো এই যে 1 মাইনাস এর 1, 1 প্লাস এর 1 সমান 1 থেকে 1 গেলে 0, 1 1 যোগ করলে 2, 0 দ্বারা কি ওরে ভাগ যদি করি, সরি 0 এর যদি কাউরে দ্বারা ভাগ করে রেজাল্ট কত বের হয়? 0 বের হয়। এবার n সমান 2 হলে n এর পরিবর্তে 2 মাইনাসের একটা 1, n এর পরিবর্তে 2 প্লাসের একটা 1, 2 থেকে 1 চলে গেলে 1, 2 এর 1 যোগ করলে 3, এটা পাইলাম। এবার n সমান 3 হলে n এর পরিবর্তে 3 মাইনাসের 1, n এর পরিবর্তে 3 প্লাসের 1, 3 থেকে 1 চলে গেল 2, 3 আর 1 যোগ করলে 4, 2 দিয়ে 4 এর কাটলে 2, তাহলে উপরে রইল একটা 1, নিচে রইল 2। n সমান 4 হলে n এর পরিবর্তে 4 মাইনাসের একটা 1, n এর পরিবর্তে 4 প্লাসের একটা 1, উপরে হইল 4 থেকে 1 চলে গেছে 3, 4 আর 1 5। তাহলে এবার ধারাটা সুতরাং লেখা দেই। সুতরাং আমরা কি পাইলাম? এরকম আরো চলবো, তাইলে দুইটা ডট ডট দিয়ে দিবা, বুঝাইবা যে আমরা আরো করছি। এই ডট ডট দিয়ে বুঝাইবা যে আমরা আরো কয়েকটা করছি। তাইলে আমরা প্রথমটার মান পাইছি 0, এরপরটার মান পাইছি 1/3, এরপরটার মান পাইছি হাফ, এরপরটার মান পাইছি 3/5, এরপর চলতেছে ডট ডট। ঠিক আছে, এই ছিল আমাদের 1 নাম্বারটা। 2 নাম্বার চলে যাই। -1 টু দি পাওয়ার n প্লাস এর 1 ইন্টু n বাই n প্লাস এর 1। এখানটাতে আমরা কি করতেছি? এখানটাতে আমরা n এর মান 1 বসাইতেছি। প্রথমে n সমান 1 হলে -1, এই যে n এর দেখা পাইছি, এটার পরিবর্তে 1 প্লাসের একটা 1 সাথে দিলাম, ইন্টু n এর মান 1, এই n এর মানও 1 সাথে প্লাসের একটা 1, 1 1 যোগ করলাম 2 হইল, 1 1 যোগ করলাম 2 হইল। জোর পাওয়ার থাকলে মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 1 এর স্কোয়ার কত? জাস্ট 1, সাথে আছে হাফ, গুণ করলে কত? ওই হাফই বের হইল। এবার n সমান 2 হলে এখানটাতে মান বসাইতেছি, মাইনাসের 1, n এর পরিবর্তে 2, সাথে আছে প্লাসের একটা 1, ইন্টু n এর পরিবর্তে 2, n এর পরিবর্তে 2 প্লাসের একটা 1, নিচের লাইন মাইনাসের 1, 2 আর 1 যোগ করলাম পাওয়ার হয়ে গেল 3, 2 আর 1 যোগ করলাম কত হইল? 3 হইল। বিজোড় পাওয়ার থাকলে আমাদের মাইনাস কি থাকে? মাইনাসে থাকে। কিভাবে আমি আগের ক্লাসে জানাইছি, তো আর বিস্তারিত বললাম না। তো মাইনাসের 1, 2/3, -1 এর সাথে গুণ হয়ে শুরুতে চিহ্নটা পাল্টাই গেল, তাইলে হয়ে গেল 2/3। এবার এখানটাতে আমরা করতে পারি n সমান 3 হলে, n সমান 3 হলে মাইনাসের 1, n এর পরিবর্তে 3 প্লাসের একটা 1, n এর পরিবর্তে 3, n এর পরিবর্তে 3 প্লাসের একটা 1, শুধু মানগুলি বসাইলাম। মাইনাসের 1, 3 আর 1 যোগ করলাম 4 হয়ে গেল, এই 3 আর 1 যোগ হয়েও 4 হয়ে গেল। জোড় পাওয়ার থাকলে মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর 1 টু দি পাওয়ার 4 মানে 1ই, 3/4, 1 এর সাথে গুণ হইলো, ঠিক যে আছে তাই। এবার আর একটাই করবো 4 হলে,
4 হলে এই যে এখানে মাইনাসের 1 আছে, লিখলাম টু দি পাওয়ার n এর মানে এবার কত বসাবো আমরা 4, তাহলে 4 প্লাসের 1 ইন্টু n এর পরিবর্তে 4, নিচে n প্লাস 1 মানে 4 প্লাসের 1, 4 আর 1 যোগ হয়ে 5 হয়ে গেল পাওয়ার, এখানে 4 এর 4, 4 আর 1 যোগ হয়ে 5, বিজোড় পাওয়ার থাকলে মাইনাস মাইনাসই, 1 টু দি পাওয়ার 5 মানে ওই 1ই 4/5, মাইনাসের সাথে গুণ হয়ে তারাও মাইনাস হয়ে গেল 4/5, ডট ডট দিয়ে বুঝলাম যে আমরা আরো করছি। তাহলে আমাদের উত্তরটা কি বের হইলো, 1 বসায় আমরা কত পাইছি, হাফ পাইছি শুধু, কমা 2 বসায় আমরা কত পাইছি, মাইনাসের 2/3, 3 বসায় আমরা কত পাইছি, 3/4, 4 বসায় আমরা কত পাইছি, মাইনাসের 4/5, বুঝছি? আমাদের 2 নাম্বার হইলো। এবার আমরা একটু ক্লিয়ার করে 3 আর 4 করতেছি। 3 নাম্বারটা -1 টু দি পাওয়ার n মাইনাসের 1 ইন্টু n/2n প্লাসের 1, প্রথম নিতেছি n সমান 1 হলে, এখানে একটু মান বসাই, মাইনাসের 1, n এর মান কত 1 নিছি আমরা, 1 মাইনাসের 1 ইন্টু n এর মান 1 নিছি, 2 ইন্টু n এর মান 1 নেওয়া হয়েছে, প্লাসের একটা 1, মাইনাসের 1, 1 থেকে 1 চলে গেলে 0, 1 এর মতো 1, 2 একে 2 আর 1, আমরা একটু বিস্তারিতই ভাঙ্গে চুরে করতেছি। কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তার মান কত হয়ে যায় 1, ধরো এর উপরে পাওয়ার 0 আছে তার মানও 1, m এর উপরে পাওয়ার 0 আছে তার মানও 1, বিশাল বড় একটা সংখ্যা তার উপরও পাওয়ার 0 আছে তার মানও কত হয়ে যাব 1 হয়ে যাব। এবার এটা মাইনাসেরই হোক কিংবা প্লাসেরই হোক, তো এখানে -1 আছে তার উপরও পাওয়ার 0 বের হয় 1, তো এটার মানও বের হইলো 1, আর 1 এর সাথে গুণ হইলে ঠিক যা আছে তাই, 3/1 হইল। n সমান 1 বসে আমরা এটা পাইলাম। এবার আমরা n সমান 2 বসাই দেখি, n সমান কত বসাইতেছি এবার আমরা 2, n সমান 2 হলে এই সমীকরণে মান বসাই, -1, n এর মান 2, 2 মাইনাসের 1, n এর মান 2, 2 ইন্টু 2 প্লাসের একটা 1, মাইনাসের 1, 2 থেকে 1 চলে গেল, 1 রইল, 2 দুগুণে হয় 4, সাথে আছে 1 যোগ, বিজোড় পাওয়ার মাইনাস মাইনাস থেকে যাব, তো 1, 4 আর 1 5 হইল, মাইনাসের কারণে মাইনাসের 2/5। এবার নিতেছি n সমান 3 হলে, n সমান 3 হলে মান বসাই, -1, 3 মাইনাসের 1, n এর পরিবর্তে 3, 2 ইন্টু n এর মান 3 প্লাসের একটা 1, আমরা এই যে এইখানে কিন্তু সব মানটা বসাইতেছি, ঠিক আছে? -1, 3 থেকে 1 চলে গেল 2, 3 দুগুণে 6 যোগ 1, জোড় পাওয়ার থাকলে মাইনাস কি হয়ে যায় প্লাস, তো প্লাসের 1, 3, 6 আর 1 কত হইল 7, 3/7। আরেকটা করি, n সমান 4 হলে এই সমীকরণে মানটা বসাই, -1, n এর মান কত 4, -1, n এর মান 4, 2 ইন্টু 4 প্লাসের একটা 1, -1, 4 থেকে 1 চলে গেল 3, 4 দুগুণে 8 আর 1, বিজোড় পর থাকলে মাইনাস মাইনাসই থাকে, 4, এই নিচে হইল কত 9, তাহলে -4/9, ডট ডট ডট, বুঝলাম যেন আমরা আরো কইটা দেখছি। তাহলে আমাদের উত্তর মূলত কি বের হইলো, আমরা যখন 1 বসাইছি তখন বের হইছে এইটা, তারপরে যখন 2 বসাইছি মান বের হইছে -2/5, যখন 3 বসাইছি মান বের হইছে 3/7, আর যখন 4 বসাইছি মান বের হইছে 4/9, ডট ডট ডট। এই ছিল, এখন আমরা আমাদের লাস্টেরটা ধরতেছি 4 নাম্বারটা, n স্কোয়ার
2n স্কোয়ার মাইনাসের 1, n সমান 1 হলে একটু মানগুলি বসাই দেই। 1 উপরে স্কোয়ার, 2 1 এর উপরে স্কোয়ার, মাইনাসের একটা 1, 1 এর বর্গ 1, 2 1 এর বর্গ 1, মাইনাসের 1, 2 একে 2 বিয়োগ 1, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, 1/1 যেই কথা নর্মাল একই কথা। এবার n সমান 2 হলে লিখতেছি n সমান 2 হলে এই সমীকরণ এখন সব জায়গায়, এই যে সমীকরণে n এর পরিবর্তে সব জায়গায় আমরা 2 বসাবো, n আছে স্কোয়ার, তাইলে হয়ে গেল 2 স্কোয়ার, তারপর আছে 2n স্কোয়ার, n এর পরিবর্তে কত হইব 2 স্কোয়ার, মাইনাসের একটা 1, 2 এর বর্গ 4 হয়ে গেল, 2 এর বর্গ 4, মাইনাসের 1, 4 4 দুগুণ হয়ে গেল 8, 8 বিয়োগ 1 হইল তাইলে 4/7। এবার n সমান 3 হলে সমান n এর পরিবর্তে 3 লিখলাম 3 স্কোয়ার, 2 3 স্কোয়ার, মাইনাসের 1, 9 2 9 1, 9 দুগুণে 18 বিয়োগ 1 17। এবার n সমান 4 হলে 4 স্কোয়ার, 2 ইন্টু 4 স্কোয়ার, মাইনাসের 1, 4 এর বর্গ 16, 4 এর বর্গ 16, মাইনাসের 1, 16 লিখলাম, 16 দোকানে হয় 32 বিয়োগ একটা 1, তাহলে আমরা অ্যান্সার পাইলাম 16, আর এইখানে পাইলাম কত 31। ঠিক আছে, তাহলে আমাদের অনুক্রমটা কেমন দাঁড়াইতেছে, প্রথমটার মান বের হয়েছে আমাদের 1, 2 বসায় মানে দ্বিতীয় পদের মান বের হয়েছে আমাদের 4/7, তৃতীয় পদের মান আমরা বের করছি 9/17, আর 4 নম্বর পদের মান বের করছি 16/31। ডট 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 চলতেই থাকবো, এখানে একটু ডট দিয়ে দিবা যে বুঝে বেটা এলো আমরা কইরা দেখছি। তো আমাদের অনুক্রমের জোড়ার কাজ আর 33 পৃষ্ঠা পুরোপুরি কমপ্লিট হইল।